আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণই উপকারী একটি টিপস, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটারের কিন্তু অনেকই গুণাবলী, বিশেষ করে যারা ওজন কমাতে চাও বা স্কিন গ্লো রাখতে চাও তারা অবশ্যই এই ডিটক্স ওয়াটার প্রতিদিন বানিয়ে খেতে পারো। তো আজকে আমি সেই ডিটক্স ওয়াটার বানিয়ে দেখাবো। তার জন্য আমি পুদিনা পাতাটা ছাড়িয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা শসা। তো এই শসাটাকে আমি প্রথমেই কিন্তু কেটে নেব। দেখো, এটার কিন্তু খোসা ফেলার কোনো দরকার নেই, খোসা সমেতই কিন্তু শসাটা দিয়ে দেব। তো এখানে আমি দেখো একেবারে গোল করে ছোট ছোট করে শসাটাকে কেটে নিচ্ছি। একেবারে পাতলা পাতলা করে শসাটাকে কেটে নেবে। তো দেখো আমি শসাটা কিন্তু কেটে নিলাম। শসাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবারে এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা। আদাটাকে কিন্তু এভাবেই একেবারে ছোট ছোট করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। তোমরা চাইলে আদাটাকে কিন্তু কুচো কুচো করে দিয়ে দিতে পারো। তো আমি কিন্তু এভাবেই কিন্তু শসার মতো পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। তো এখানে আদাটা কিন্তু কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা সতেজ লেবু, পাতি লেবু। এই লেবুটাকেও এখন আমি ঠিক শসার মতো করে গোল গোল করে কেটে নেব। তো এখানে কিন্তু আমি পুরো লেবুটাই ডিটক্স ওয়াটারে ব্যবহার করব। তার জন্য কিন্তু আমি পুরো লেবুটাকে দেখো একেবারে গোল গোল করে কেটে নিচ্ছি। আর সব সময় চেষ্টা করবে যতটা পারবে এটাকে পাতলা পাতলা করে কেটে নিতে। তাতে করে শসা লেবু বা আদার ভিতরে যে উপাদান থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি। আদাগুলোকেও কিন্তু এভাবে কেটে নিতে হবে, আর শসাটাকে এভাবে কেটে নিয়েছি। তো সবগুলো উপকরণ কিন্তু আমার কাটা হয়ে গেছে। চলো এবার দেখে নাও আমি কিভাবে বানিয়ে ফেলি এই স্বাস্থ্যকর ডিটক্স ওয়াটার। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার জল। এখানে ফিল্টার জল নিয়ে নিয়েছি, আর জলটাকে একটা জারের মধ্যে ভরে নিয়েছি। জগের মধ্যে জলটাকে দিয়ে দিয়েছি। এবারে আমি জলের মধ্যে একে একে সব উপাদানগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই কিন্তু আমি শসাগুলোকে দিয়ে দিচ্ছি। তো শসাগুলো কিন্তু দেওয়া হয়ে গেল। এবারে আমি দিয়ে দেব লেবু। সব লেবুগুলোকেও কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা। সব আদাগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব পুদিনা পাতা। একদমই ফ্রেশ ধুয়ে রাখা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি যেটা সবশেষে দেব সেটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিডটা 1 চামচা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি সবগুলো উপকরণকে একসঙ্গে সুন্দরভাবে দেখো মিশিয়ে নিলাম। সবকিছু উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি কয়েক ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর কিন্তু যখন তোমরা এটা পরিবেশন করবে তখন একটু মাত্র সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবে। এখানে কাঁচা লবণ দেবে, সে কারণে এখানে বিট লবণ বা পিঙ্ক লবণ ব্যবহার করবে। জলটাকে অবশ্যই ছেঁকে নেবে, তারপর লবণ ব্যবহার করে এটাকে খেয়ে ফেলবে। এই ডিটক্স ওয়াটার কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তোমরা কিন্তু চাইলে প্রতিদিন এভাবেই ডিটক্স ওয়াটার বানিয়ে খেতে পারো। আর এটাকে একবার ছেঁকে খাওয়ার পর আরো 2বার কিন্তু এর মধ্যে জল মিশিয়ে সারাদিনে এই ডিটক্স ওয়াটার খাওয়া যায়। তো দেখো এটাকে কিন্তু আমি বানিয়ে ফেললাম।
এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর অবশ্যই এই ডিটক্স ওয়াটার একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। এটা যে টেস্টি না, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো চলো, আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।